লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। আমরা সবাই হুজুরের জন্য দোয়া করব, আল্লাহ হুজুরকে সুস্থতার নিয়ামত দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে মাদানী হুজুরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সালামের জুলুম থেকে, শয়তানি ওয়াসওয়াসা থেকে, সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাদানী হুজুরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। বেড়িবাড়ি গ্রামের পক্ষ থেকে সমাবেত হুজুরের সাথে কোনো ব্যক্তি অতিরিক্ত কেউ মঞ্চে ওঠার চেষ্টা করবেন না। মাওলানা সাহেব অসুস্থ, তাই বেশি লোকজন মঞ্চে ওঠার চেষ্টা করবেন না। দয়া করে আপনারা মঞ্চের নিচে থাকবেন। আর যারা মঞ্চে আছেন সম্মানিত এলাকাবাসী, শান্তশিষ্ট ভাবে আমরা বসে পড়ি। আমাদের মাওলানা সাহেব আমাদের মাঝে এসে গেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা সেখানে বসে পড়বেন ইনশাআল্লাহ। আমাদের মাহফিল ইনশাআল্লাহ যদিও আমরা শুরু করতে পারিনি, ইনশাআল্লাহ আমাদেরকে আপনারা যেখানে আছেন আর রাস্তার মধ্যে যারা আছেন তেনারা মাহফিলের দিকে চলে আসুন। আমাদের মাহফিল এক্ষুনি শুরু হবে ইনশাআল্লাহ। আমি ভলেন্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, হুজুরের গায়ে যেন কোনো প্রকার ক্ষতি না হয়। ভলেন্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, কেউ হুজুরের কাছে যাবেন না। লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। মাদানী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাদানী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। বেড়িবাড়ি গ্রামের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। কেউ হুজুরের সঙ্গে মুসাফা করবেন না। লিল্লাহি তাকবীর। মাদানী হুজুরের আগমন, মাদানী হুজুরের আগমন। লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। বেড়িবাড়ি গ্রামের পক্ষ থেকে নারায়ে তাকবীর। বেড়িবাড়ির পক্ষ থেকে, বেড়িবাড়ির পক্ষ থেকে মাদানী হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। প্রিয় এলাকাবাসী, আমরা খুশি কারণ আমরা মাদানী হুজুরকে পেয়েছি, ঠিক কিনা বলেন? আরো ধরে বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম বৃন্দ, আসলে আমাদের হুজুর সাহেব হঠাৎ করে খুবই অসুস্থ। শুধু আপনাদের সঙ্গে আমাদের এই দীর্ঘ সময় ধরে আরে ভাই এখানে এই সাইডের ভাইদের বিষয়ে সুন্দর করে ভাই প্লিজ একটু বসে যান, একটু বসেন, দয়া করে একটু বসেন, একটু সহযোগিতা করেন ভাই, আপনারা একটু সহযোগিতা করেন। এখন আমাদের হুজুর অত্যন্ত অসুস্থ, তারপরও আপনাদের বিশ্বাস হচ্ছিল না। আমরা অনেক রিকোয়েস্ট অনুরোধ করে শুধুমাত্র আপনাদের সাথে দেখা করার জন্য তাকে মেডিকেলের জরুরি বিভাগ থেকে এখানে নিয়ে আসা হয়েছে। তাই আমাদের এলাকাবাসী যেন দৃষ্টি আকর্ষণ আপনারা আসলে যদি আল্লাহ রহমত করে সামনে কোনোবার সুযোগ হইলে আমরা হুজুরের বক্তব্য ভালোভাবে শুনবো। আজকে শুধুমাত্র আপনাদের সঙ্গে দেখা করবেন, আপনাদের সঙ্গে কথা দিচ্ছে বিধায় সে অসুস্থ অবস্থায় আপনাদের সঙ্গে দেখা করতে আসবে। এখন আমাদের বাড়ি ভাই কিছু কথা বলবে, বলার পরে ইনশাআল্লাহ হুজুর সাহেব কথা বলবে। বেশি কথা বলেন না, ভাই 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 কেউ এখন শুরু হচ্ছে হুজুর, এখন শুরু করবো। আমরা বসেন বসেন ভাই বসেন।
এখনই হুজুর কথা বলবে। আর কিছু ভালো লাগবে না, আর কিচ্ছু ভালো লাগবে না। চুপ থাকে, চুপ চুপ। বসেন তো বলেন। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের এলাকার মেডিকেল শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি ছিলাম, কিন্তু এদের কান্নাকাটির কারণে থাকতে পারতেছি না। ডাক্তারের পরামর্শে জাস্ট আপনাদের সাথে দেখা করতে আসছি। আমি আবার মেডিকেলের দিকে চলে যাব, আমার জন্য দোয়া করবেন। প্রচণ্ড রকমের মেরুদণ্ড, হাড়, পিছনে এবং পেটের এই বুকের এই সাইডগুলো প্রচণ্ড রকম ব্যথা। আমি আপনাদের বগুড়ার মেডিকেলে ভর্তি ছিলাম গতকালকে থেকেই বগুড়ায়। ওদের কান্নাকাটির কারণে আমি আসছি, তাও ডাক্তারের পরামর্শে, যে জোরে কথা না বলা বা ভাঙ্গা রাস্তায় না যাওয়া। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি কোনো দিন সুস্থ রাখে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের এলাকায় আল্লাহ যেন সুস্থভাবে আমাদেরকে সাক্ষাৎ করেন। আরেকটা বিষয় হলো, এত হুজুগি হইলে হয় না, আবেগী হইলে হয় না। সবার আগে হইল সুস্থতা। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহিমাহুল্লাহ বলেছিলেন যে কিছু মানুষ এমন আছে যে আলোচকরা, বক্তারা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে মারা যাইলেও প্রয়োজনে বলে যে হারি হুজুর যদি আমার জলসা, আমার মাহফিলের পরে মারা যেত। এমন ব্যাককেল মানুষও আছে, মানে নিজের স্বার্থ সব কিছুতেই। দেখেন, আমরা কোনো ধরনের বাজেট করা যে ভাই আমার 70,000 1 লাখ না দিলে যাব না, আমরা ওই লোক না। দ্বীনের জন্য কথা বলি, বাতিলের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে সব সময় কথা বলেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে বলবো। আমাদের কাজ এই জাতিকে ঐক্যবদ্ধ রাখা জালেমদের বিরুদ্ধে। আল্লাহ পাক আমাদের সবাইকে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাখুন এবং হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। ধরে না ধরবে বসবে। আগে লোকজন ফাঁকা হোক না কেন? আপনারা হুজুরকে যাওয়ার একটু সুযোগ করে দিয়েন। প্লিজ একটু আপনারা সোজা দাঁড়ায় হুজুরকে যাওয়ার সুযোগ করে দিয়েন। বন্ধ দিও, ওটা চালু দিও, ওটা চালু। আপনারা চলে যেতে পারেন, শৃঙ্খলা বজায় রেখে চলে যান। হুজুর খুবই অসুস্থ, কিছুক্ষণ পর এখান থেকে। আর মহিলারা শৃঙ্খলা ভাবে যেতে পারে, আপনারা চলে যান। আমাদের প্রধান মেহমান এটুকুই কথা বললে এটুকুই শেষ।
স্টেজের লোক সম্মানিত উপস্থিতি, আসলে বুঝতে পারছেন যে হুজুরের কি অবস্থা। আসলে উনি অত্যন্ত অসুস্থ, তারপরে এই এলাকার উনি খুবই ইচ্ছুক ছিল এখানে এসে মাহফিল করবেন, আজ করবেন, আপনাদেরকে আজ শুনবেন। আসলে এত অসুস্থ, উনি মেডিকেল থেকে এসেছেন কেন, যে আসলে এই বেড়ে বেড়ে উনি এসে তো বললেন যে আসলে পার্শ্ববর্তী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকা, এখানে উনি আসবে। আপনারা ইনশাল্লাহ আল্লাহ তাআলা ওনাকে হায়াত দারাজ করুন, উনি বেঁচে থাকুন, উনি অবশ্যই আমাদের মাঝে এসে আসবেন। আপনারা বুঝতে পারছেন, এবং মা বোনেরা যারা আছেন, আমাদের হুজুর আসলে অসুস্থ, উনি কাজ করতে পারবেন না। আপনাদের কাছে উনি ক্ষমা চেয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করুন। আপনারা দয়া করে যাদের মনে আপনারা বাইরে দিকে চলে যান। এবং আমি আমার মুসলিম ভাইদের সামনে যারা রয়েছেন অনুরোধ করবো যে আপনারা যার ব্যক্তিগত চলে যান। হুজুর খুবই অসুস্থ, এবং যার মানিব্যাগ হারিয়ে গেছে, মানিব্যাগ মঞ্চে আছে, উপযুক্ত প্রমাণ দিয়ে মানিব্যাগটি নিয়ে যাবেন। যে ভাইয়ের মানিব্যাগ হারিয়ে গেছে, মানিব্যাগ পাওয়া গেছে, আপনার মঞ্চে এসে মানিব্যাগটি উপযুক্ত প্রমাণ দিয়ে মানিব্যাগটি নিয়ে যাবেন। এবং মুসলিম ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, হুজুরকে একটু যাওয়ার ব্যবস্থা করে দেন। হুজুর আসলে খুবই অসুস্থ, হুজুরকে একটু যাওয়ার ব্যবস্থা করে দেবেন। যে ভাইয়ের মানি ব্যাগটি পাওয়া গেছে, মঞ্চে এসে উপযুক্ত প্রমাণ দিয়ে আপনি আপনার মানি ব্যাগ নিয়ে যাবেন। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন। রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের গুনাহগুলি মাফ করে দেন। اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।